নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজ আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে অগ্নিগর্ভ পরিস্থিতি বা এক কথায় দাঙ্গা বলতে পারেন তার ব্যাপারে একটু কথা বলবো। ঠিক আছে, তো এই দাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হয় কার্তিক পুজোকে কেন্দ্র করে। কার্তিক পুজোতে এক প্যান্ডেলের বাইরে লাইটিং করা ছিল, এলইডি লাইটিং করা ছিল। সেখানে এক এলইডি লাইট বোর্ডে আপত্তিজনক কিছু কথা লেখা ছিল, আল্লাহর সম্পর্কে কিছু আপত্তিজনক কথা লেখা ছিল এবং তাতে ট্রিগার হয় মুসলিম পক্ষ। হ্যাঁ, সেটা দেখার পর সেই ঘটনা ছড়িয়ে পড়ে এবং তাতে মুসলিম পক্ষ ট্রিগার হয় এবং আলটিমেটলি সেটা দাঙ্গার রূপ নেয়। আমরা বেশ কিছু ভিডিও দেখেছি, এখনো অবধি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এখানে বলে রাখি, আমরা এই ভিডিওতে যে সবই ভিডিও ফুটেজ বা আমরা ইউজ করব, স্ক্রিনশট ইউজ করব, সেগুলো সবই এক্স থেকে নেওয়া, টুইটার থেকে নেওয়া। একটাও আমাদের নিজস্ব কোনো ভিডিও নেই যেগুলো আমরা ব্যবহার করছি, প্রত্যেকটাই এক্স থেকে নেওয়া, বলে রাখলাম। আমরা এরকম অনেক ভিডিও দেখেছি, দাঙ্গার ভিডিও, যেখানে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে, মারা হচ্ছে, তারপর গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো আমরা সবই দেখেছি। বিরাট অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অন্যদিকে কিছু মোল্লা বলতে পারি, মৌলানা বলতে পারেন, বা কিছু মৌলবাদী মুসলিম আছে যারা এই ঘটনাকে আরো উস্কানি দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান করছিলেন যে বেলডাঙ্গার মানুষকে বা বেলডাঙ্গাকে জানিয়ে দিতে হবে যে আল্লাহর রাসূলকে মানে ব্লাসফেমি করার পরিণাম কি হতে পারে, বা এক কথায় আল্লাহর রাসূলকে বা পয়গম্বরকে, মোহাম্মদকে কোনোভাবে অপমান করার পরিণাম কি হতে পারে সেটা আমরা দেখিয়ে দেব এবং প্রত্যেক মুসলিমকে আহ্বান করা হচ্ছিল। এই ভিডিওটা যেটা পাশে দেখতে পাচ্ছেন তাতে ক্লিয়ারলি এটাই বলা হয়েছে। তো আমি অলরেডি শর্টস বানিয়েছি এই টপিকের উপরে। তো কি হয়েছে, তাতে প্রচুর পরিমাণে মুসলিম সম্প্রদায় মোবিলাইজ হয়। তারপর আমরা পিসির পুলিশদের কাছ থেকে শুনতে পাই যে তারা জিনিসটা মানে সামাল দেওয়ার চেষ্টা করছে, মুসলিম পক্ষকে বলছে যে আমাদের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ আমরা সব ঠিক করে দেবো, এরকম ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম বলছে। এবার কতটা ঠিক করবে, কতটা করেছে, সেটার ব্যাপার সম্পূর্ণভাবে প্রশ্নচিহ্ন উঠেই আসছে। কারণ দেখুন, এর আগে অনেক এমন কোনো পুজো নেই, অনেক নয়, এমন কোনো পুজো নেই যে পুজোতে হামলা করা হয় না। ঠিক আছে, এবং প্রত্যেক হামলার পরেই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এরকম কাজ করছে, হামলা করেছে, তাদের উপর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজ অব্দি কি বলতে পারবেন যে একটা দোষী শাস্তি পেয়েছে বা কটা দোষী এখনো অব্দি জেলে ভরা আছে? নেই, হয়তো নেই। আমি জানি না কজন আছে, বা আপনারাও হয়তো বলতে পারবেন না যে কজন আছে। ওই মুখের কথাতেই শেষ হয়ে যায়। এবং যেহেতু ওই দোষীরা একটা বিশেষ সম্প্রদায় থেকে বিলং করে, তো তাদের উপর তো জানেন ওটা ভোট ব্যাংক, তো ওদের উপর তো কোনো কিছুই হবে না, জানা কথা। তো আলটিমেটলি পুলিশ বলেছে যে আমাদের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ আমরা সব ঠিক করে দেব। যাই হোক, সেটার ভিডিও। তো এইসব পরিস্থিতি চলছিল এবং তারপর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ওই এলাকাতে, যাতে কোনো রকম ইনফরমেশন ওখান থেকে বেরোতে না পারে। র্যাব ফ্যাপও নামানো হয়েছিল, মানে স্পেশাল পুলিশ ফোর্স নামানো হয়েছিল। তো পরিস্থিতি এখন মোটামুটি স্টেবল। এবার প্রশ্ন হচ্ছে যে কয়েকটা প্রশ্ন উঠে আসছে। এখানে শুনতে পেলাম যে ওই যারা পুজো কমিটি, তাদের প্রেসিডেন্ট বা যারা পুজো কমিটি ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সামনে রাখবো। প্রথম হলো যে ওই যে আপত্তিজনক এলইডি বোর্ড, যেখানে ওখানে পয়গম্বর মোহাম্মদের ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে কিছু বা রাসূলের ব্যাপারে কিছু লেখা ছিল, সেটা কে লাগিয়েছে? শুনলাম নাকি মিস্ত্রি বাসার বলে কোনো একজন মিস্ত্রি, হ্যাঁ মুসলিম মিস্ত্রি, তিনি লাগিয়েছেন। তো বাসারকে কি আদৌ ধরা হয়েছে? তার কাছ থেকে কি জানার চেষ্টা করা হয়েছে যে কে লাগিয়েছে বা সে কেন লাগিয়েছে, বা কিভাবে এখানে আল্লাহর ব্যাপারে এরকম ব্লাসফেমাস লেখা এলো? কারণ এটা সাধারণ মানুষে তো করতে পারে না। ওই যে মিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি, সেই ওখানে কি লেখা হবে সেটা সেট করে। ঠিক আছে, তো তাকে কি কোনোভাবে ধরা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে? শুনলাম নাকি তিনি ফারার। ঠিক আছে, তো তাকে কি কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো, এই যে এক বিশাল প্রোটেস্ট, বা আমি প্রোটেস্ট বলবো না, এক কথায় অগ্নিগর্ভ পরিস্থিতি বা দাঙ্গার পরিস্থিতি, এই এত মানুষকে মোবিলাইজ করলো কারা?
কারা করলো? এটা কি কোনো প্রি প্ল্যান ছিল? মানে হঠাৎই এত মানুষ মোবিলাইজ হয়ে গেল একসঙ্গে, এত মানুষ জড়ো হলো কিভাবে? এর পিছনে কি খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে যে কারা বা কাদের মদতে এত মানুষ জোগাড় হলো, কারা এত মানুষকে মোবিলাইজ করলো? এবং আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছিলাম উঠে আসছিল যে একজন ইনি ইনি যে মানুষকে আহ্বান করছিলেন যে এক কথায় দেখিয়ে দেওয়ার বা জিহাদের এক কথায় কল দিচ্ছিলেন, তো তাকে কি ধরা হয়েছে বা কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এর পিছনে তার কি মোটিভ ছিল বা এর পিছনে আর কি কারণ থাকতে পারে সেটার ব্যাপারে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তৃতীয়ত এখানে একটা ব্লেম গেম চলছে। রুলিং পার্টি অপোজিশন পার্টি বা শুভেন্দুর উপর অ্যালিগেশন লাগাচ্ছে এবং অবভিয়াসলি শুভেন্দু তো ইয়েকে অ্যালিগেশনটা তো যারা রুলিং পার্টি আছে তাদের উপর দেবেই বা মমতা পুলিশ আছে তাদেরকে দেবেই, সেটা তো খুব সাধারণ কথা। কিন্তু এখান থেকে একটা জিনিস কি স্পষ্ট নয় যে এটা পূর্ব পরিকল্পিত? হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে এটা কিভাবে হতে পারে? এই এত বিশাল মানে স্কেলের এই দাঙ্গার পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে? এবং শুধুমাত্র দাঙ্গা নয়, মানে জ্বালানো, গাড়ি জ্বালানো, তারপর এত ঢিল ছোড়া, মারামারি, এগুলো কিভাবে হঠাৎ করে হতে পারে? এর পিছনে কে আছে বা কারা আছে? এটা খোঁজার চেষ্টা করা হয়েছে কি? এবং এখানে আরো একটা আমরা ভিডিও দেখতে পেলাম এবং আমার চতুর্থ প্রশ্ন ওটাই থাকবে। পুলিশ, আমি দেখতে পেলাম যে পুলিশ হামলাকারীদেরকে বা একদল মুসলিম যুবককে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা আমার উপর বিশ্বাস রাখো, তো তোমরা কি চাও যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তার শিকার হতে? আমার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ঠিক করে দেবো সব আমরা। তো তোমরা শিকার হতে চাও মানে কি? মানে আপনি মানে পুলিশ কি এখানে ক্লিয়ার করে দিচ্ছে যে ওরা মানে শিকার, মানে ওরা কনস্পিরেটর নয়? ওরা কি মানে কোনো ক্লিন চিট পেয়ে গেল কোনোভাবে? মানে পুলিশ আগেই কি ক্লিন চিট দিয়ে দিচ্ছে? কেউ বা কারাকে কি আগেই ক্লিন চিট দিয়ে দিচ্ছে যে এরা নয়, এরা করেনি, অন্য কেউ করেছে বা অন্য কেউ করে এদেরকে ফাঁসাতে চলে যাচ্ছে? তদন্তের আগেই কি পুলিশ এরকম ভাবে কাউকে ক্লিন চিট দিয়ে দিতে পারে? এই কয়েকটা প্রশ্ন আমার থাকবে। এবং যখন এই ব্যাপারে কথাই বলছি তখন একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট আমি দেখতে পেলাম। এক ভাই পোস্টটা করেছে রাতুল মন্ডল। হ্যাঁ, রাতুল মন্ডল। উনি লিখছেন, আমি দাঙ্গার পক্ষে নয়, হিন্দু মুসলিম সম্প্রীতির পক্ষে, শান্তি ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পক্ষে। কিন্তু শোনা যাচ্ছে সেখানকার হিন্দুদের বদনাম করতে ওখানে মুসলিমদের আল্লাহ সম্পর্কে আপত্তিজনক শব্দ লিখেছিল ওখানকার মুসলিম ইলেকট্রিক মিস্ত্রি বাসার। সেখান থেকেই এই দাঙ্গার শুরু। তো উনি এই কথাটা যেটা বললেন, উনি ওটাই বলতে চাইছেন যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম। ইভেন আমি যে কথাটা বললাম সেটা ওনার কথার উপর ভিত্তি করেই বললাম যে এই লেখাটা মুসলিম ইলেকট্রিক মিস্ত্রি বাসার লিখেছিল ওই এলইডি লাইট বোর্ডে। তো তারপর থেকে সে ফারার শুনলাম। তো এই দাঙ্গার সূত্রপাত হয়েছে ওখান থেকে। তো এটা কি আল্লাহকে হাতিয়ার করে বা আল্লাহর নামকে হাতিয়ার করে দাঙ্গা লাগানোর প্রচ্ছন্ন প্রচেষ্টা নয়? তো এই কয়েকটা প্রশ্ন আমার থাকলো আপনাদের সামনে বা দর্শকের সামনে। যদি কারো উত্তর কিছু জানা থাকে তাহলে বলবেন। এবং শেষ মানে আমি কি ভাবি সেই বা আমি কি ভাবছি এই ঘটনা বা দাঙ্গার উপরে, সেটা আমি মতামত সেটাই দিলাম যেটা আমি এখানে এই যে পোস্টটা পড়ে বললাম সেটা। আমিও এটার সঙ্গে কিছুটা একমত যে এটা ডেলিভারেটলি করা হয়েছে। তো আপনাদের কি মতামত বা এই ঘটনাকে পুরো পর্যালোচনা করে আপনাদের কি মনে হলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের যেটা মনে হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানালাম। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।